জয় গুরু। দর্শক বন্ধুগণ, সাধক জীবন চ্যানেলে সকলকে স্বাগত জানাই। সুধা মাখা ঠাকুর শ্রী শ্রী নিগমানন্দের কথামৃত নিয়ে চলে এলাম চ্যানেলে। জয় গুরু, জয় গুরু, জয় গুরু। আশা করি সকলে ভালো আছেন ঠাকুরের কৃপায়। আজকে ঠাকুরের ভাব দেহ সম্পর্কিত আলোচনা। আজ মধ্যাহ্ন সময়ে যোগানন্দ দাদার সহিত ঠাকুর ধর্ম সম্বন্ধে আলোচনা করিতেছিলেন। তার প্রশ্নের উত্তরে শ্রী শ্রী ঠাকুর বলিতে লাগিলেন, সেই ভাবময় দেহই প্রকৃত দেহ। প্রত্যেকেরই এই স্থূল দেহ ব্যতীত সূক্ষ্ম ভাবময় দেহ আছে। সে দেহ অবিনাশী, তার বিনাশ নাই। এ জগতে ভাব বলিয়া যা অনুভূত হয়, সেই নিত্য জগতে সেই ভাবই মূর্তিমান। যেমন বসন্ত ঋতু, এ জগতে তার কোনো মূর্তি দেখিতে পাওয়া যায় না, কেবল ভাবের দ্বারা অনুভূতি হইয়া থাকে। কিন্তু এমন জগৎ আছে, সেখানে বসন্ত ঋতু মূর্তিমান। যে যে ভাবের সাধনা করে, তার ভাবময় দেহ সেই রূপই হইয়া থাকে। যেমন কেহ মাতৃভক্ত, তার ভাবময় দেহ বালক মূর্তি হইবে, কেননা মায়ের নিকট পুত্র চিরদিনই বালকের ন্যায় থাকে। আবার তার উপাস্য দেবতাও ভাব অনুযায়ী হইবে। যেমন কৃষ্ণ, যদি কেহ সখীভাবে সাধনা করে, তবে তার কৃষ্ণ কিশোর মূর্তি হইবে। যে বাৎসল্যভাবে চিন্তা করিবে, তার কৃষ্ণ বাল গোপাল মূর্তি হইবে। এইরূপ প্রত্যেকেরই ভিন্ন ভিন্ন ভাবানুসারে ভিন্ন ভিন্ন ভাবানুযায়ী মূর্তি হইবে। যে সখীভাবে সাধনা করিবে, সে যদি পুরুষ হয়, তবে তার এই স্থূলদেহ বিনষ্ট হইলে সে যে সখীর চিন্তা করিয়াছে, সেই সখীর দেহ প্রাপ্ত হইয়া সেই নিত্য গোলকধামে যাইবে। এ দেহই তার নিত্য দেহ। সখাভাবে বাৎসল্যভাবেও সেই রূপ। যার চিন্তা করিবে, তার স্বরূপ প্রাপ্ত হইয়া গোলকধামে যাইবে। সেই নিত্যধামে সচ্চিদানন্দ সাগরে সকলে সমানভাবে আনন্দ পাইয়া থাকে। এখানে যেমন প্রভু একরকম আনন্দের অধিকারী, দাস একরকম আনন্দের অধিকারী, কিন্তু সেই নিত্যধামে এরকম বৈষম্য নাই। প্রভু দাস সমান আনন্দ পাইবে। একজন কৃষ্ণ হইয়া যে আনন্দ পাইবে, অন্য একজন কুকুর হইয়াও সেই আনন্দ পাইবে। এজন্যই অনেকে বলে থাকে, কৃষ্ণ ঠাকুর, আমাকে তোমার লোকে কুকুর শিয়াল করিয়া রাখিও। আমি তোমাদের প্রত্যেককে যে ভাবের বিষয় বলে দিয়েছি, সেইভাবে ধ্যান করিলে আর কিছু করিতে হইবে না। তোমরা জীবন মুক্ত, তোমাদের আবার মৃত্যু কি? সেই নিত্য গোলকধাম, তার বাহিরে যত আছে সমস্ত অনন্ত ক্ষীর সমুদ্র। স্ব ভাব অনুযায়ী চিন্তা করিও। জয় গুরু, জয় গুরু, জয় গুরু। দর্শক বন্ধুগণ, যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটা একটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে আমার চলার পথের সঙ্গী হবেন। সকলকে অজস্র ধন্যবাদ চ্যানেলে আসার জন্য। আবার শীঘ্রই ফিরে আসছি নতুন পর্বে।